বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সাংবাদিকদের কাছে তারা ফোন করে বাধার সৃষ্টি করেছে তারা যেন আমাদের কাউন্সিলে না আসে। এবং অনেক সিনিয়র রিপোর্টার আছে যাদের কাছে ফোন করে তারা আমাদের এই কাউন্সিলে মিডিয়াকে কেন পাঠানো হয়েছে, কেন তারা আসছে সেজন্য তাদেরকে প্রশ্ন করেছে, কিন্তু তারা তাদেরকে যা দাঁত ভাঙা জবাব দিয়েছে। আজকে সেই বাদ ভাঙা মিডিয়াদের ঢল এবং কর্মচারীদের উপস্থিতি স্বতঃস্ফূর্তির মাধ্যমে আজকে সেই প্রোগ্রামকে সফল করে সেই কুচক্রী মহলদের মুখে থুতু ছিটিয়ে দিয়েছে। এবং সেই কুচক্রী মহলরা সফল হতে পারেনি বলে দুঃখ প্রকাশ করছি। একটা জিনিস দেখেন, আরে বাবা, আমরা তো কারো বাড়া ভাতে ছাই দিচ্ছি না। আমি আমার যোগ্যতা দিয়ে, আমি আমার ক্যাপাসিটি দিয়ে আমি কর্মচারীদের দাবির কথা তুলে ধরছি। এটা কি আমার অপরাধ? আমরা কি পে স্কেলের বিরোধিতা করছি? আমরা কি পে স্কেল সরকারকে না দেওয়ার জন্য বলছি? আমরা তো চেষ্টা করছি পে স্কেলের দাবির কথা তুলে ধরার জন্য। আপনারা যারা কুচক্রী মহল আছেন, যারা নেতা নামের কলঙ্ক, আপনারা আপনাদের মাধ্যমে তুলে ধরেন কে না করছে। আপনারা কেন বিভিন্নভাবে ইশারায় ইঙ্গিতে আমাদের কেন বাধা দিচ্ছেন? পে স্কেল হলে আপনারাও ভোগ করবেন, মানে আমাদের আন্দোলনের ফলে যদি পে স্কেল হয় আপনারা সেটা ভোগ করবেন, আপনাদের আন্দোলনের ফলে যদি পে স্কেল হয় আমরা সেটা ভোগ করব। তাহলে এখানে আপনারা কেন এই কাজগুলি করছেন? কেন এই হীন কাজগুলি আপনারা করছেন? আমরা আপনাদেরকে ঘৃণার ভরে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি যারা আজকের এই কুচক্রী মহল। এবং তারা শুধু সেটা না, আমাকে জড়িয়ে বিভিন্নভাবে তারা পোস্ট দিচ্ছে ফেসবুকে, ফেক আইডি থেকে তারা বিভিন্নভাবে পোস্ট দিচ্ছে। তবে সেই পোস্টগুলো সেখানে কিন্তু তারাই আবার মানুষের কমেন্টসগুলি দেখলে বোঝা যায় যে তাদেরকেই নিন্দে করছে, যে আপনারা হিংসা করেন, আপনারা আসলে চান না কেউ ভালোভাবে কাজ করুক, আপনারা আসলে চান না পে স্কেলটা বাস্তবায়ন হোক। আরে ভাই, আমরা তো আমাদের মতো করে চেষ্টা করছি, তো সমস্যা কি? আপনার চেষ্টা আপনি করেন, আপনি তো আরেকটা সংগঠনকে ফালতু সংগঠন বা যা তা বলতে পারেন না। পারেন? আপনি আপনার সংগঠন নিয়ে থাকেন, আপনার যতদূর দৌড় আছে, আপনার যতদূর ক্ষমতা আছে, আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে আপনারা চেষ্টা করুন। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। আমরা যখন একটা প্রোগ্রাম দেই সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেখানে উপস্থিত হয়, সফল করে। আজকে মিডিয়াদের উপস্থিতি সেটা প্রমাণ করে। এবং আমরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা কর্মচারী প্রতিনিধিদেরকে আমাদের এই সংগঠনে আমরা যুক্ত করেছি। কেননা তাদের মাধ্যমে আমরা যেই জেলা থেকে আমরা প্রতিনিধি আমাদের সংগঠনে যুক্ত করেছি, তাদের মাধ্যমে আমরা সেই জেলায় আমরা আমাদের সংগঠনকে প্রসারিত করব, যাতে আমরা ন্যায্য দাবি নিয়ে আমরা কথা বলতে পারি। তবে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে যত দ্রুত সম্ভব পে স্কেলের গেজেট জারি করে, পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে যাতে দ্রুত সময়ের মধ্যে কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করা হয়। কেননা এই পে স্কেলকে লক্ষ্য করে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বেড়ে চলছে। আমরা সেই দ্রব্যমূল্যের বৃদ্ধির হাত থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে আমরা প্রতিযোগিতা করে আসলে আর টিকে থাকতে পারছি না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই পে স্কেলের গেজেট যাতে জারি করা হয়। কেননা এই পে স্কেলটা জারি না হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের মিডিয়ারা বিভিন্ন ধরনের গুজব ছড়াবে, বিভিন্ন রকমের তারা বিভ্রান্ত ছড়াবে, কর্মচারীদের মধ্যে অস্থিরতা তৈরি হবে, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে, যেগুলি আমরা আসলে চাই না। আমরা চাই যাতে দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়। আজকে কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে আমি একটা সময় বলেছি যে 15,000 টাকা দিয়ে আসলে ঢাকা শহরে চলা যায় না, ন্যূনতম 20,000 টাকার একটা প্রয়োজন, যেটা আজকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তুলে ধরেছেন যে কর্মকর্তা কর্মচারীরা যে দাবিগুলি করেছে সেটা যোগ্য এবং সেটার অনেক যুক্তিকতা আছে। আমরা চাই সেই যুক্তিকতা থেকে যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করা হয়। আমরা শুধু একটা কথাই বলবো, পে স্কেল যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় মহান সংসদে ঘোষণা করেছেন,
পে স্কেল হবে হবে হবে, আজ নয়তো কাল। আপনারা কেউ অধৈর্য হবেন না। আমরা 11টা বছর অপেক্ষা করেছি, আমরা আর কিছুটা দিন অপেক্ষা করি। আমরা একটু সরকারকে সময় দিই। একেবারে অস্থির হলে তো চলবে না, সবাইকে যার যার জায়গা থেকে যৌক্তিকভাবে দাবিটা করতে হবে। আমরা আসলে দাবিগুলি করি না, আমরা দাবিগুলি করতে জানি না, এজন্য আমাদের এই অবস্থা। আমরা যখন দাবি করি তখন অনেকে আছে সেটাকে বাধা দেয়, প্রচার করা তো দূরের কথা, সেটাকে বাধা দেয় যাতে আমরা সফলভাবে সম্পন্ন হতে না পারি। এটা যদি হয় তাহলে কিভাবে আমাদের দাবি বাস্তবায়ন হবে? আপনারা যারা সাধারণ কর্মচারী আছেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আপনারা যদি আমাদের দাবির কথাটা প্রচার না করেন, তাহলে আমরা কিভাবে আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো? সরকারকে তো বুঝতে হবে যে না, কর্মচারীরা অভাবে আছে, কর্মচারীরা সবাই মিলে পে স্কেলের দাবিতে ঐক্যবদ্ধ, এটা তো সবাইকে বোঝাতে হবে, তাই না? তাহলে আপনারা যদি সেই কাজটা না করে, আপনারা যদি এই যে কি বলে আমাদের